আলো যত বেশি জ্বলে উঠবে, বাতিলের অন্ধকারগুলো তত বেশি নিভে যেতে থাকবে ইনশাআল্লাহ। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআনে বলে দিচ্ছে, হে রাসূল আপনি বলে দেন হক এসেছে, বাতিল দূর হয়েছে। নিশ্চয়ই বাতিল দূর হওয়ার ছিল, কারণ হক হলো আলো। আলো আসলে অন্ধকার টিকতে পারে না। জমিনের মধ্যে অন্ধকারের রাজত্ব তখনই চলে, অন্ধকারের আধিপত্য তখনই চলে যখন হকের আলো জ্বলে ওঠে না। হকের আলো যদি জ্বলে ওঠে, পৃথিবীর যে প্রান্ত থেকেই সেই আলো জ্বলে উঠুক না কেন, বাতিলের অন্ধকার তার সামনে মোটেও টিকতে পারে না। এক সুমহান লক্ষ্যকে সামনে রেখে জ্ঞানের আলোকে জ্বালানোর জন্য আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তো যদিও ব্যক্তিগতভাবে উত্তরবঙ্গে আমার যাতায়াতের সুযোগ কম হয়, এটা আমার জন্য কোনো আনন্দের বিষয় না, বরং দুর্ভাগ্যের কথা যে যাতায়াতের সুযোগ কম হয়। তবে বাস্তবতা হলো এটা, সেই ছাত্র জামানা থেকে উত্তরবঙ্গের প্রতি আলাদা এক মহাব্বত দিলের মধ্যে কাজ করে, অনেকগুলো কারণে। এর মধ্যে একটা কারণ তো এটাও যে আমাদের এখন ঝামেলা হয়ে গেছে, এখানে যে মাথায় তেল আছে সেখানে আরো কত বেশি তেল দেওয়া যায় এটা নিয়ে বেশি চিন্তা কাজ করে, কিন্তু যেখানে তেলের প্রয়োজন সেখানে তেল নিয়ে চিন্তা খুব কমই কাজ করে। এমন এমন জায়গাও পাওয়া যাবে, এক গ্রামেই এত পরিমাণ জ্ঞানী বসে আছে, তারা যদি এই জাতীয় অঞ্চলে ছড়িয়ে যেত, এক এক জনের দ্বারা এক একটা জ্ঞানের কেন্দ্র নতুন করে গড়ে উঠত। তা আমার একাধিক ক্লাসমেট আপনাদের এখানে এই প্যান্ডেলে এই স্টেজের উপরও বসা আছেন, কুড়িগ্রাম থেকে কষ্ট করে আজকে এখানে এসেছেন। মাওলানা জুবায়ের সাহেব, আব্দুল্লাহ সালিম সাহেব, উমর হাসান সাহেব, তারাও সাক্ষী আছেন এই অবস্থার। সেই তালিবুল ইলমের জামানা থেকে আমার দিলের মধ্যে আলাদা কিছু স্বপ্ন ছিল যে উত্তরবঙ্গের জমিনকে নিয়ে আলাদা মেহনত করা দরকার, কারণ উত্তরবঙ্গের মাটিও বড় উর্বর, মাটিও নরম, মানুষের দিলগুলোও নরম। তো দিল যেমন নরম, তো নরম জায়গায় যেটা দিবেন সেটাই সহজে ঢুকবে। আপনি যদি সেখানে আলোর আবাদ করেন তাহলে আলোই সহজে জ্বলে উঠবে, আর যদি সেখানে আলোর আবাদ না হয় তাহলে অন্ধকারই সেখানে আস্তানা গাড়বে। এখন দুঃখজনক বাস্তবতা এটা, আমাদের যে জিম্মাদারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছিলেন, সে জিম্মাদারি থেকে আমরা গাফিল হয়ে গিয়েছি। আর ভণ্ডরা, বাতিলরা, কুফর এবং শিরকের ধ্বজাধারীরা, তারা এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে। শুধু কুড়িগ্রামে, শুধু রংপুরে এমন না, এই গাইবান্ধার মধ্যে পর্যন্ত নবীর দুশমনরা তাদের এজেন্ডা এবং কার্যক্রম পর্যন্ত শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওরা যত আগ থেকেই শুরু করুক না কেন, সংখ্যা যতই বেড়ে যাক না কেন, টেনশনের কিছু নাই, কারণ অন্ধকার যতই গাঢ় হোক না কেন, আলো জ্বলতে দেরি হবে, অন্ধকার লেজ গুটিয়ে পালাতে দেরি হবে না ইনশাআল্লাহ। তো যেই সূরা আমি খুতবার মধ্যে পাঠ করেছি কোরআন মাজিদের সংক্ষিপ্ত এক সূরা, এবং আমার ধারণা এখানে আমার সামনে আপনারা যত হাজার মানুষে থাকেন না কেন, প্রত্যেকেরই এই সূরাটা মুখস্থ থাকার কথা, আছে না? সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। নসর শব্দের অর্থই হলো সাহায্য এবং বিজয়। তার মানে এই সূরার মূল আলোচ্য বিষয়ই হলো রবের সাহায্য, রবের পক্ষ থেকে দেওয়া বিজয়। এবং পুরো সূরার মূল কথা এটাই, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং হে রাসূল আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনার কাজ কি জানেন? আপনার কাজ উল্লাস করা না, আপনার কাজ এটাকে নিয়ে আনন্দ উৎসব পালন করা না, আপনার কাজ আপনার রবের প্রশংসা সহ বেশি বেশি তাসবিহ পাঠ করা, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, রবের প্রশংসা সহ বেশি থেকে বেশি তাসবিহ পাঠ করা, ওয়াস্তাগফিরহু, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা, নিজের জন্য, সমগ্র মুমিনদের জন্য। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। অনুবাদ বড় সহজ, বড় সরল, একবার বলে দিলাম। প্রত্যেকেরই এখানে বোঝার মধ্যে কোনো জটিলতা থাকার কথা না, কিন্তু ইসলাম আমাদের থেকে কি চায়, আল্লাহর রাসূলকে আল্লাহ কেন পাঠালেন আমাদের মধ্যে, এই সমস্ত কথার মূল কথা লুকিয়ে আছে এই ছোট সূরাটার মধ্যে।
বলবেন কিভাবে? আজকে পুরো আলোচনার মধ্যে সূরা নাসরের মূল কথাটা বুঝালেই আমি মনে করব আমার আলোচনা কামিয়াব হবে। এবং এই সূরা যেহেতু আপনারা নিয়মিত নামাজের মধ্যে পাঠ করেন, যতবার এই সূরা তেলাওয়াত করবেন এই মূল কথাটা স্মরণ করবেন, এরপর নিজেই নিজের হিসাব নেবেন যে আল্লাহ আমার থেকে কি চেয়েছিলেন আর আমি কি করলাম, আল্লাহ যা চেয়েছিলেন কতটুকু করতে পারলাম। যদি মন থেকে জবাব আসে আল্লাহ যা চেয়েছেন বান্দা তুমি সবই করতে পেরেছো, তাহলে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি অতীতে যা করলাম সেটাকে কবুল করো, মৃত্যু পর্যন্ত তোমার দ্বীনের খেদমতে লেগে থাকার তৌফিক দান করো। আর যদি জবাব আসে না বান্দা এখনো অনেক গাফলতি রয়ে গেছে, অনেক ত্রুটি রয়ে গেছে, আর কতকাল অলসতার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে, জাগো, এখনই তোমার জাগার সময় এসেছে, অবস্থা যদি এমন হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় হবে, জানি তো না কখনকার মৃত্যুর ডাক চলে আসবে, এই মুহূর্ত থেকেই এই সূরা আমার থেকে যা চায় সেই কাজ শুরু করে দিতে হবে। কারণ কোরআন নাজিল হয়েছে কার জন্য? সহজ বাংলায় বলেন আমার জন্য। কার জন্য? কার জন্য? আমাদের অনেকের ধারণা হয়ে গিয়েছে কোরআন নাজিল হয়েছে মোল্লা মুন্সিদের জন্য। কোরআন নিয়ে হুজুররা পড়াশোনা করবে, তারা হিফজ করবে, তারা তরজমা শিখবে, তারা তাফসীর শিখবে। আর আমরা সাধারণ মানুষ, আমরা মাঝে মধ্যে হুজুরদের জবান থেকে তেলাওয়াত শুনবো, তরজমা শুনবো, ব্যাস কাজ শেষ। আমরা অধিকাংশ মানুষ কোরআনকে জাস্ট বরকতের কিতাব বানিয়ে ফেলেছি। বরকতের কিতাব মানে বোঝেন যে আমার বাবা অসুস্থ, আরে লাগা কোরআনের এক খতম, আমার মা অসুস্থ, আরে কোরআনের একটা খতমের আয়োজন কর, আমার সামনে মুসিবত, ব্যাস কোরআন দিয়ে একটা দোয়ার আয়োজন কর। হ্যাঁ, কোরআনে বরকত আছে, কোনো সন্দেহ নাই, আল্লাহ তাআলা নেক আমলের উসিলায় দোয়া কবুল করেন, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রতিটা জিনিসের একটা মূল থাকে আর একটা পারিপার্শ্বিক ফিচার থাকে। আপনি মূল যদি বাদ দিয়ে দেন আর ডালপালা যদি আপনি খুব করে আঁকড়ে ধরেন, খুব লাভ হবে না। যেমন এই কোরআনে বরকত আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের মূল হলো হেদায়াত। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বান্দা কোরআন পড়বি পরে, পরিচয় শুনে নে আগে। এই কিতাব সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কিতাব মুমিন মুত্তাকিদের জন্য হেদায়াত। হেদায়াত মানে গাইডলাইন, হেদায়াত মানে জীবন বিধান, হেদায়াত মানে জীবনের পথ চলার নির্দেশিকা। তো কোরআন আল্লাহ দিলেন আমার জীবনের গাইডলাইন হিসাবে। আমি হেদায়াতকে বাদ দিয়ে, আমার জীবন গড়ার বিধান বাদ দিয়ে আমি কোরআনকে বানালাম শুধু বরকতের কিতাব। হালাল হারামের খবর নাই, ঈমান কুফরের খবর নাই, কোনো ক্ষেত্রে কোনো ব্যাপারে কোনো সচেতনতা নাই, খালি বিপদ পড়লে কোরআনের নাম জবানে আসে। এই যদি হয় আমার অবস্থা, বুঝতে হবে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য থেকে আমি সরে গিয়েছি। কোরআনে বরকত আছে এটাও মানি, কোরআনে হেদায়াত আছে এটাও মানি। কোরআনের বরকত দ্বারা সেই লাভবান হতে পারবে যে কোরআনের হেদায়াতের রঙে নিজেকে রঙিন করতে পেরেছে। তো কোরআনের হেদায়াত আঁকড়ে ধরার দরকার আছে নাকি নাই? আরে আছে নাকি নাই? তো কোরআনের হেদায়েত আঁকড়ে ধরতে চাইলে আগে তো এটা বুঝতে হবে এই কোরআন এসেছে আমার জন্য, আমার জন্য, আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। নবী জানিয়ে গিয়েছেন আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে, না হলে তোমার বিপক্ষে প্রমাণ হবে। তৃতীয় কোনো অপশন নাই, হয়তো পক্ষে না হলে বিপক্ষে। কোরআন কার পক্ষে হবে? যে কোরআনের পক্ষে থাকবে। কোরআন কার বিপক্ষে যাবে? যে কোরআনের বিপক্ষে যাবে। তো কোরআন বলছে এটা হালাল, আপনি সেটাকে বানালেন হারাম। কোরআন বলছে এটা হারাম, আপনি বানালেন সেটাকে না বিপক্ষে থাকা বলে। কেউ বলল আমি আমার বাবার পক্ষে আছি, তবে বাবা বলে ডানে যা সে চলে যায় বামে, বাবা বলে বামে যা সে চলে যায় ডানে। দিন শেষে বলে এগিয়ে যাও বাবা, আমি আছি তোমার পক্ষে, আমি আছি তোমার সাথে। আরে এটারে পক্ষে থাকা বলে না রে পাগলা, এটারে ভণ্ডামি বলে, এটাকে নাম বেচে খাওয়া বলে, এটাকে ধান্দাবাজি বলে, এটাকে অসৎ উদ্দেশ্য বলে। তো কোরআনের পক্ষে থাকার মানে কি? নবী জানিয়েছেন মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু। যে ব্যক্তি কোরআনের হারামকে হালাল মনে করে, কোরআনের উপর তার ঈমানই আসে নাই, কোরআনের উপর সে ঈমানদারি হতে পারে নাই। তাহলে কোরআন যদি আমাদের জন্য নাজিল হয়, কোরআনের মৌলিক শিক্ষা প্রত্যেকের অর্জন করা দরকার নাকি দরকার না? প্রতিটা আয়াতের অনুবাদ হয়তো আমি সারা জীবন ভরেও জানতে পারবো না, হতে পারে আমি বিভিন্ন কারণে, লেকিন কোরআনের মূল শিক্ষা, মূল কথা ভেতরে তো ধারণ করতে হবেই হবে। মূল কথাই যদি কোরআনের ধারণ না করতে পারি, কোরআনের রঙে রঙিন হব কিভাবে? তাহলে কোরআনের মূল কথা জানা এটা তো আর একদিনের এক মাহফিলে সম্ভব না যে একদিনে আমি বলে দিলাম যে শোনেন ভাইয়েরা, আলহামদুল আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিন পর্যন্ত পুরো কোরআনে এই 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 সব বিষয় আছে। এটা একদিনে সম্ভব?
আর একদিনে সম্ভব? আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর প্রত্যেকের কাছে আমি হাত জোর করে অনুরোধ রেখে যাব, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে কোরআনের ইলম হাসিল করাকে নিজের জন্য ফরজ বানিয়ে নেন। এই ফরজ আল্লাহ করেই রেখেছেন।